আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মূলত নোট করার যে পদ্ধতি আমি ইউজ করি সেটা হলো, যে বিষয়টা আমি দেখি যে আমার বারবার পড়ার পরে মনে থাকছে না, বা যে জিনিসটা আমি মনে করি যে ইম্পর্টেন্ট, সেই জিনিসটা আমি নোট করে রেখে দিই। তো এখানে দেখেন, এটা হচ্ছে আমার ডায়েরি। তো আপনারা কী করবেন, ডায়েরি ইউজ করবেন নোট করার জন্য। ডায়েরি ইউজ করবেন যাতে আপনারা এটা বহন করতে পারেন সুন্দর করে, এবং আপনার যে লেখাটা অন্য পৃষ্ঠায় সেটা ওইভাবে উঠবে না, যেটা খাতায় লিখলে বা খাতায় আপনারা যদি নোট করেন সেখানে ওঠে। তো যে বিষয়টা বলতেছিলাম, যে নোট করার ব্যাপারটা, সেটা হলো আপনারা যেটা দেখেন যে পরীক্ষায় বারবার আসে কিন্তু আপনি সেই জায়গা থেকে মনে রাখতে কষ্ট হয়, তো আপনাকে কী করা উচিত, সেটা রিভিশন দেওয়া উচিত। তো দেখেন, এখানে আপনাকে দেখাই, এটা হচ্ছে বায়ুমণ্ডলের উপাদানসমূহ। এখানে দেখেন নাইট্রোজেন, এটা কত পার্সেন্ট থাকে, ৭৮.01%। অক্সিজেন, এটা হচ্ছে ২০.৭১%। তো এরকম করে এইখান থেকে কিন্তু আমরা দেখি যে প্রত্যেকটা বছর রিপিট হয়, প্রশ্ন হয়। তো আপনারা কি করবেন, যে জায়গাগুলো থেকে বিসিএস এ প্রশ্ন হয়, বা আপনি যে পজিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যদি প্রাইমারি হয় আপনি দেখবেন প্রাইমারির যে প্রশ্ন ব্যাংকটা, এটা অ্যানালাইসিস করে দেখবেন কোন জায়গা থেকে প্রশ্ন বেশি হয়, আপনি সেই জায়গাটা বেশি বেশি পড়বেন, বেশি বেশি সেটা রিভিশন দেবেন। তো আমার ক্ষেত্রে যে জিনিসটা আমার মুখস্থ হতে দেরি হয় বা আমার মনে থাকে না, সেটা কী করি, ডায়েরিতে লিখে লিখে আমি নোট করার চেষ্টা করি। তারপর দেখেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটা আমি লিখেছি। এটা হচ্ছে বিভিন্ন ধরনের যে অর্গানাইজেশনগুলো, এটা আন্তর্জাতিক বিষয়বলের মধ্যে থেকে। তো এই সংগঠনগুলোর কিন্তু আপনার মনে থাকে না, এটা রাজধানী কোথায়, তারপরে এটার বিশেষ করে এটার হচ্ছে আপনার কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই জিনিসগুলোই কিন্তু আপনার নোট করা প্রয়োজন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কমনওয়েলথ অফ নেশনস। আপনার এইভাবে দেখেন, এখানে রয়েছে ওআইসি। তো এই বিষয়গুলো সংক্ষিপ্ত করে আপনাকে আপনার মতো করে নোট করতে হবে, আপনার মতো করে ছন্দ মিলিয়ে নোট করতে হবে। ওকে, তারপর এখানে দেখেন বিজ্ঞানের জন্য। তো এই নোট খাতাটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞান কখনো আছে, কখনো হচ্ছে আপনার ভূগোল দেখতে পাচ্ছেন, কখনো বাংলাদেশ অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার দেখতে পাচ্ছেন। তো দেখেন, এখানে যখন আমি পড়তে বসে এই ডায়েরিটা নিয়ে বসি, আমার যেটা মনে হয় যে কঠিন লাগতেছে, পরে আমার পড়া উচিত, সেই জিনিসটাই মূলত আমি নোট করি। এখানে দেখেন বিজ্ঞানের যেটা বলতেছিলাম, এটা হচ্ছে দেখেন প্রন কালচার, চিংড়ি চাষ, সামুদ্রিক মাছ চাষের হচ্ছে মেরিকালচার, মৎস্য চাষ পিসিকালচার। তো এই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে খুব আসে। তো আপনারা কী করবেন, এই জিনিসগুলো ভালো করে পড়ার চেষ্টা করবেন, ভালো করে যেইটা আপনার মুখস্থ কম হয় সেইটা আপনি কী করবেন, নোট করে ডায়েরিতে লিখে রাখবেন। এখানে দেখেন আরেকটা জিনিস দেখেন, দূষক, প্রাইমারি দূষক এবং সেকেন্ডারি দূষক। তো এই জিনিসগুলো কিন্তু আসে। তো আপনি যদি আপনার একটা নোট খাতা করেন, সেইটাকে যদি আপনি রিভিশন দেন, প্রত্যেক দিন যদি সেই নোট খাতাটা আপনি 5 পাতা করে আপনি পড়েন, এখানে দেখেন আমার কিন্তু পাতা সংখ্যাও আছে, আমি পাতা আকারেও কিন্তু শেষ দিতে পারবো, যে আজকে প্রত্যেকটা দিন আমি 5 পাতা করে আমার নোট খাতা থেকে আমি রিভিশন দেব, নোট খাতা থেকে আমি পড়বো। তো এই ব্যাপারটাই বলার ছিল। আমার দ্বিতীয় ব্যাচ শুরু হচ্ছে, আপনারা জানেন আমি বিসিএস পরীক্ষার্থী, নিজেও আমি জানি যে বিসিএস পরীক্ষার্থী হিসেবে একজন বিসিএস পরীক্ষার্থীকে কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে তারা আসলে সিলেবাসটা ঠিকভাবে শেষ হবে। অনেকে আছে একা একা পড়তে পারে না, তো তাদের জন্যই আমি মূলত একটা ব্যাচ তৈরি করেছি ইতিমধ্যে 47তম বিসিএসকে কেন্দ্র করে। তারপর আপনার 49তম বিসিএসকে কেন্দ্র করে আরেকটি ব্যাচ আমি 15ই জুলাই থেকে শুরু করতে যাচ্ছি, যেটার বিশেষ একটা গুণ হচ্ছে, এখানে আপনি যদি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারও অধ্যয়নরত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনিও এখানে ভর্তি হতে পারবেন। যারা 49তম বিসিএস দেবেন তারাও এখানে ভর্তি হতে পারবেন, যারা ভবিষ্যতে বিসিএস দেবেন তারাও এখানে অ্যাডমিট হতে পারবেন। তো 10 তারিখের মধ্যে যদি আপনি ভর্তি হন, সেক্ষেত্রে আপনার 100 টাকা ছাড়ে আপনি ভর্তি হতে পারবেন। ইনশাল্লাহ দেখা হবে 15ই জুলাই থেকে। আর আপনাদের যেটা বললাম সেটা হলো, আপনারা নোট করবেন, খুব ভালো করে নোট করবেন, যাতে করে আপনারা কোনো একটা জিনিস পরীক্ষাতে যাওয়ার আগে সেটা সম্পর্কে অবগত হয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম।